শেয়ার শেখো শেয়ার করো চ্যানেলে সবাইকে স্বাগত। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অপশন ট্রেডিং, মানে অপশনের বেসিক অপশন, যে অপশন কাকে বলে, অপশন ট্রেডিং আমরা কীভাবে স্টার্ট করব, এটা নিয়ে। যারা অপশন এক্সপার্ট তাদের জন্য এটা নয়, যারা একদম নতুন, যারা নতুন অপশন শুনছেন, অপশন ট্রেডিং সম্বন্ধে অল্প অল্প ধারণা আছে বা একদমই নেই, তাদের জন্য। অপশন ট্রেডিং হচ্ছে, এখানে আমরা শেয়ারটাকে ডিম্যাটে নিতে পারবো না, কারণ শেয়ারের ব্যাপার নেই। এটা কন্ট্রাক্ট ট্রেডিং, চুক্তিভিত্তিক একটা আমরা ট্রেড করব। এখানে মানে ধরে রাখুন একটা কোম্পানির শেয়ারের দাম আজকে 500 টাকা আছে, তো এই 500 টাকার শেয়ারের দাম থাকে, আমি এক্সপেক্ট করছি দামটা উপর দিকে উঠবে, বাড়বে। তাহলে দামটা যদি বাড়ে তাহলে আমি ক্যাশ মার্কেটিং করে শেয়ারটা কিনে নিই। এখানে আমি বাড়বে মনে করি, তাহলে আমি কল কিনতে পারি, আমরা শর্টে সিই বলি, কল কিনতে পারি। ধরুন 500 টাকা শেয়ারটার দাম, আমি ধরলাম 50 টাকা দাম বাড়বে, 550 টাকা হবে। তা আমি কী করতে পারি, 550 টাকা বা 600 টাকার একটা কল নিতে পারি। এই যে আমি 550 টাকার কল নিচ্ছি, এটাকে বলে স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস মানে কি, যে এটা এখনও দামটা হয়নি, হবে। তাহলে এই যে স্ট্রাইক প্রাইসটা আমি ধরলাম, তার জন্য আমাকে একটা প্রিমিয়াম দিতে হয়। এই প্রিমিয়ামটা মার্কেট ঠিক করে দেবে, যে 550 টাকা যে স্ট্রাইক নিলাম, কল নিলাম, যে বাড়বে আশা করে, তার প্রিমিয়াম মনে করুন 30 টাকা প্রিমিয়াম। এবার ওই 500 টাকার শেয়ারটা 550 টাকা টাচ করে গেল, 50 টাকা বেড়ে গেল, তাহলে আমার এই 30 টাকার প্রিমিয়ামটা একটা সার্টেন অ্যামাউন্ট বাড়বে। 50 টাকাই বাড়বে না, হয়তো 50 টাকার শেয়ার দানা বাড়লে প্রিমিয়ামটা হয়তো আমার 10 টাকা বাড়তে পারে, 20 টাকা বাড়তে পারে, 5 টাকা বাড়তে পারে, বাড়বে। কত বাড়বে এগুলো পরে আসবো, বাড়বে। ধরুন মনে করে ধরলাম 10 টাকা, আমার শেয়ারের দাম 50 টাকা বাড়লো, আমার অপশনের প্রিমিয়াম 10 টাকা বেড়ে গেল, 10 টাকা লাভ হলো। 10 টাকা লাভ হচ্ছে কত, এখানে একটা লটের ব্যাপার থাকে। অপশন যখন আমরা ট্রেড করি, একটা লটের মানে একটা লট থাকে। ধরুন এখানে ধরুন এই শেয়ারটার লট মনে করুন 100 লট, তাহলে আমার লাভ হলো কত, 100 × 10 1000 টাকা। বিভিন্ন শেয়ারের বিভিন্ন লট আছে, বিভিন্ন যে শেয়ার বা অপশন, আমরা ইন্ডেক্সকে অপশন করতে পারি। যেমন যে নিফটি বা ব্যাঙ্ক নিফটি, এদেরও আমরা অপশন ট্রেডিং করতে পারি। আবার যদি মনে করি শেয়ার দামটা পড়ে যাবে, নিচে নেমে যাবে, তখন আমরা কি করব, তখন আমরা পুট অপশন নেব। ধরুন আজকে দামটা হচ্ছে 500 টাকা, আমার মনে হচ্ছে 50 টাকা দামের মধ্যে নিচে নেমে যাবে, তাহলে আমি কী করলাম, 450 টাকা এক্সপেক্ট করে 450 স্ট্রাইক প্রাইসে একটা পুট বাই করলাম। তা 450 পুট যখন বাই করছি, সেখানে একটা প্রিমিয়ামের ব্যাপার থাকে। ধরুন পুট প্রিমিয়াম মনে করুন 30 টাকা। এবার 500 থেকে কমে 450 হলো, কিংবা 450 না হলো 480 টাকা হলো, 470 টাকা হলো, যতটুকুই কমবে আমার প্রিমিয়ামটা কিন্তু বাড়বে। যতটুকু প্রিমিয়াম বাড়বে, সেই প্রিমিয়াম ইনটু যে লট, আমার প্রফিট হবে। আর এখানে আমার ইনভেস্টমেন্ট কত, ওই লট সাইজ ইনটু প্রিমিয়াম। যখন এই কল কিনছি, ধরে নিচ্ছি লট 100, কলের প্রিমিয়াম 30 টাকা, তাহলে 100 × 30, আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 3000 টাকা। এই 10 টাকা বেড়ে যায়, আমি তাহলে ওই অপশনটাকে বাই করলাম 3000 টাকায়, সেল করব কত টাকা, 100 × 40, 4000 টাকা, আমার 1000 টাকা লাভ হলো। এবার পুটেও তাই, আমি যে মনে করি দামটা পড়ে যাবে, তাহলে আমি পুট কিনলাম, 450-এর পুট নিয়েছি, সেখানে আমার প্রিমিয়াম 30 টাকা করে, তাহলে আমার 100 যদি লট হয়ে থাকে, আমার কত ইনভেস্টমেন্ট, 100 × 30, 3000 টাকা। যদি 5 টাকা করে বাড়ে, তাহলে আমি 5 × 100, 500 টাকা প্রফিট পাবো। মানে বাই মাইনাস সেল মাইনাস বাই করলে প্রফিট হয়। তো অপশনও আগে কিনলাম, পরে ওটাকে বিক্রি করলাম, আমি কলটাও কিনতে পারি, পুটটাও কিনতে পারি। সেটা আমার ডিপেন্ড করছে মার্কেট কন্ডিশনের উপর, আমার অ্যানালাইসিসের উপর, যে মার্কেটটা উপরে যাবে না মার্কেটটা নিচে যাবে। যদি মার্কেটটা উপরে যায় আমরা কল বাই করছি, নিচে গেলে পুট বাই করছি, এটা প্রথম একদম প্রাইমারি ব্যাপার। এবার কল পুট যখন বাই করবো আমাদের, তাহলে ইনভেস্টমেন্টটা কী দাঁড়ালো, বাইয়ের সময় আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে লট সাইজ ইন্টু প্রিমিয়াম। আর প্রিমিয়ামটা ডিপেন্ড করছে স্ট্রাইক প্রাইসের উপরে। স্ট্রাইক মানে আমি যে স্ট্রাইক ধরছি, না 500 শেয়ার 550 হবে না 450 হবে, দ্যাট ইজ মাই স্ট্রাইক। এবার স্ট্রাইকের এগেন্সটা প্রিমিয়াম থাকছে, প্রিমিয়ামটা ইন্টু লট আমার ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। এবার এখানে আমরা যখন ট্রেড করি অপশনে, তখন স্ট্রাইক প্রাইসটা 3 রকম হয়। অ্যাট দ্য মানি হয়, ইন দ্য মানি হয়,
আউট অফ দ্য মানি হয়। এটা বুঝতে হবে যে অ্যাট দ্য মানি কাকে বলে। মনে করুন শেয়ারের দাম 500 টাকা, যে শেয়ারের দাম 500 টাকা হয়, আমি 500 টাকারই স্ট্রাইক ধরি, তাকে বলা হবে অ্যাট দ্য মানি। কখন ধরবো পরে যাবো, আগে জিনিসটা বুঝুন। যদি 500 টাকা আজকে ওই শেয়ারটার দাম আছে, আমি কল নিচ্ছি 550 টাকার, তাহলে হয়ে গেল আউট অফ দ্য মানি। যদি কল নেই 450 টাকার, তাহলে হলো ইন দ্য মানি। কারণ শেয়ারে যে দামটা যাচ্ছে, যদি বাড়িয়ে ধরি আমি কল নেই, তাহলে আউট অফ দ্য মানি, ওটিএম বলি আমরা। যদি কমিয়ে নেই কল, ইন দ্য মানি। পুটের ক্ষেত্রে উল্টো, ধরুন শেয়ারের দামটা 500 টাকা এমন দাম আছে, আমার মনে হচ্ছে দামটা কমবে, 450-এর পুট নিয়েছি, ওটিএম, আউট অফ দ্য মানি। 500 যদি পুট নেই, বাড়িয়ে পুট নেই, ইন দ্য মানি। এবার ইন দ্য মানি কোথায় নেব, আউট অফ দ্য মানি কোথায় নেব, সেটা আমরা পরে একটা ভিডিও করে বোঝাবো। আগে এই জিনিসটা একদম বেসিক অপশন, যারা কিছু অপশন করেননি, অপশন জানেন না, নাম শুনেছেন, তাদের জন্য ভিডিওটা করা হচ্ছে। তাহলে বোঝা গেল। তাহলে অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি। তাহলে অ্যাট দ্য মানি হচ্ছে আমি যে দাম মার্কেটে চলছে সেই দামেই আমি স্ট্রাইক ধরলাম, যে কলই হোক বা পুটি হোক, অ্যাট দ্য মানি, এটিএম বলছি আমরা। স্ট্রাইকটাকে শেয়ার দামে বাড়িয়ে নিলাম, কলের ক্ষেত্রে ওটিএম, কমিয়ে নিলাম আইটিএম। পুটের ক্ষেত্রে আরও কমিয়ে নিলাম ওটিএম, বাড়িয়ে নিলাম আইটিএম। ঠিক আছে। তাহলে এখানে ইনভেস্টমেন্ট কম করে প্রফিট বেশি করা যায়। অপশনে কি হয়, আপনি ধরুন দেখুন, আমি এই উদাহরণটা দিলাম যে আমি 100 ধরুন লট, 30 টাকা করে প্রিমিয়াম, আমি 3000 টাকা ইনভেস্ট করলাম, আমি সেটা বিক্রি করে 1000 টাকা লাভ পেলাম, মানে 3000 টাকায় 1000 টাকা, মানে 1/3 আমার প্রফিট হয়ে গেল, 33% পায়। ইনভেস্টমেন্ট কম করে বেশি প্রফিট করা যায় অপশন ট্রেডে, কল পুট বাই করে। সেল করতে গেলে কিন্তু ইনভেস্টমেন্টটা বেশি লাগে। আপনি কল পুট সেল করতে যান, তাহলে কিন্তু এই লট সাইজ ইনটু প্রিমিয়ামে হবে না, সেখানে মার্জিন মানি লাগে, মানে ওই শেয়ারটার যে ফিউচার মার্জিন, সেই মার্জিনটা লাগবে সেল করতে গেলে। কল পুটটা সেলও করা যায়। তাহলে আমি আজকে বাইটা দিয়ে বুঝুন, সেলটা আজকে অন্য ভিডিও পরের দিন হবে, আগে বাইটা বুঝুন। আজকে সেলের ভিডিও কালকে আমি বা কাল পরশুর মধ্যে একটা সেলের ভিডিও বুঝিয়ে দেবো আমি। তাহলে বাইটা দিয়ে দেখুন, তাহলে বাই আমরা অ্যাট দ্য মানি করতে পারি, বাই আমরা আউট অফ দ্য মানি করতে পারি, বাই আমরা ইন দ্য মানি করতে পারি, আবার সেলও তাই করতে পারি। আবার মানে কলের ক্ষেত্রে, পুটের ক্ষেত্রে। এবার কোথায় অ্যাট দ্য মানি করবো, কোথায় আউট অফ দ্য মানি করবো, কোথায় ইন দ্য মানি করবো, সেটা নিয়ে ভিডিও পরে হবে। এই জিনিসটাকে বুঝুন, অপশন কাকে বলে। আপনি নিফটিরও অপশন কিনতে পারেন। তো নিফটি আজ যাচ্ছে 18,000, সাপোজ 18,000 যাচ্ছে, আমি ধরলাম নিফটি 100 পয়েন্ট বাড়বে, আমি 18,100 টাকা কল নিতে পারি। এই যে 18,100 আমি কল নিলাম, এটা কি বলা হবে, এটাকে বলা হবে আউট অফ দ্য মানি। যদি আমি মনে করি 18,000 নিফটি আছে, 17,900 কলটা নিলাম, তাহলে হলো ইন দ্য মানি। আর 18,000-এর কল নেই, তাহলে অ্যাট দ্য মানি। আমার মনে হচ্ছে নিফটি 18,000 থেকে নেমে যাবে, আমি 17,900 একটা পুট নিয়েছি, আউট অফ দ্য মানি। 18,100-এর পুট নিলাম, ইন দ্য মানি। 18,000-এর পুট নিলাম, অ্যাট দ্য মানি। এবং প্রত্যেক ক্ষেত্রে একটা প্রিমিয়াম থাকবে। আমার এখানে ইনভেস্টমেন্টটা হবে ওই নিফটির যে লট সাইজ, নিফটির লট 50-এর লট, 50 ইন্টু প্রিমিয়াম আমার হবে ইনভেস্টমেন্ট। বোঝা গেল। এটা হচ্ছে অপশনের একদম বেসিক। তাহলে কল পুট নিয়ে হচ্ছে কাজ অপশনে। আমার ইনভেস্টমেন্ট বাইয়ের সময় প্রিমিয়াম ইন্টু লট। প্রিমিয়াম মার্কেট ঠিক করে দেবে, আমি স্ট্রাইক প্রাইস ধরবো আমার ক্যালকুলেশন অনুযায়ী, যে মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। এবার এখানে আপনারা ভালো করে অপশনটা শুনুন, যে আমি বারবার করে এই ভিডিওটা শুনুন, শোনার পরে দেখুন কোথায় কোথায় সমস্যা হচ্ছে। যেখানে বুঝবেন না কমেন্ট বক্সে কমেন্ট করুন, কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য আমাদের টিম আছে, প্রত্যেকটা কমেন্টের আপনারা উত্তর পেয়ে যাবেন। তা আজকে আমরা বেসিক অপশনটা আলোচনা করলাম, তার সঙ্গে আমরা আর কি বললাম, যে অপশনের কল পুট কীভাবে নিতে হবে, অ্যাট দ্য মানি কাকে বলে, ইন দ্য মানি কাকে বলে, আউট অফ দ্য মানি কাকে বলে। এবার আমরা নেক্সট দিন যে ভিডিওটা করব, সেখানে আমরা শেখাবো
অপশন সেল কীভাবে করা হয়, হ্যাঁ, সেল কীভাবে করা হয়, কখন অপশন সেল করা হয়। এবং আমরা বেশিরভাগ ট্রেড করি কল, মানে অপশন সেল বাই দুটো মিলিয়ে করি, তাকে বলে হেজিং ট্রেড। এগুলো আস্তে আস্তে প্রত্যেকটা আসবে। আজকে আমরা আশা করি বুঝতে পেরেছেন অপশনের বেসিক ব্যাপারটা। অপশন ট্রেডিং অনেকে বলে রিস্কি ট্রেডিং, আপনি বুঝে করেন। অপশনে খুব অল্প টাকা বিনিয়োগ করে অনেক টাকা প্রফিট করা যায়, যে ঠিক জায়গায় ধরা হয়। সে পরপর ভিডিওগুলো দেখুন, দেখতে দেখতে সব করে পুরো অপশন ট্রেডিংটা আপনি শিখে যাবেন। যে অপশন ট্রেডিং শিখতে গেলে লাখ লাখ টাকা খরচ করতে হয়, আপনি এখানে আমাদের চ্যানেল থেকে বিনা পয়সায় শিখতে পারবেন। আমরা এটা পুরোপুরি শিক্ষামূলক চ্যানেল, এখানে সমস্ত কিছু সম্বন্ধে এডুকেশন পারপাসে ইউজ করা হচ্ছে। নলেজটা নিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, যাতে আপনারা নতুন নতুন যত ভিডিও আপলোড হয় প্রতিটা ভিডিও আপনি পেয়ে যাবেন। আর শেয়ার করুন, সবাইকে অন্য কেউ দেখার সুযোগ করে দিন। আর আপনাদের যা সমস্যা হবে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।